এই অধ্যায়টা চাকরির পরীক্ষার্থীদের জন্য যেমন ইম্পর্টেন্ট, তোমাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে প্রশ্ন আসেই, এমন কোনো সাল নাই যেখানে এইখান থেকে প্রশ্ন আসে না। সুতরাং এই অধ্যায়টা আমরা খুব ভালো করে করব। তো এইখানে আমাদের কিছু সূত্র মুখস্থ রাখতে হবে, কিছু বেসিক সূত্র মুখস্থ না রাখলেই নয়, যা সম্পর্কে অলরেডি তোমরা হয়তো জানো, ক্লাস 8-এ পড়ে আসছো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। মূলত এই দুইটা সূত্র থেকে বাকি সবগুলো সূত্রের উৎপত্তি। যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দিকে তাকাই, তাহলে এইটাকে কিন্তু লেখা যায়, দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা কিন্তু এই দুইটা সূত্রতেই আছে, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রাখি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই টু এ বি এই পাশে চলে গেলে মাইনাস টু এ বি, যেটা এইটা, আর এই মাইনাস টু এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, যেটা এইটা। সুতরাং এই দুইটা সূত্র থেকেই মূলত এই দুইটা সূত্র আসছে। আবার পরেরগুলোর দিকে তাকাইলে বুঝবা যে এই দুইটা যখন যোগ করতেছি, তখন এই টু এ বি কেটে যায়, এখানে টু এ স্কোয়ার থাকে আর টু বি স্কোয়ার থাকে, দুই কমন নিলে থাকে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এই দুইটা যদি বিয়োগ করি, এক আর দুই, তাহলে ফোর এ বি থাকে, কারণ বিয়োগ করলে এ স্কোয়ার কেটে যায়, বি স্কোয়ার কেটে যায়, আর মাইনাস প্লাস হয়ে গেলে ফোর এ বি থাকে। এটা 6 নম্বরটা একটা বিশেষ সূত্র, ঠিক আছে? এই বিশেষ সূত্রটা একটু মনে রেখো। এটা বিশেষ সূত্র বলতে খুব একটা কাজে লাগে না, আবার লাগাইতে পারলে অঙ্ক আরও ছোট হয়ে যায় আর কি। তো এ বি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার সমান 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 সরি মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। সুতরাং এইটাকে আসলে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, এটা এইভাবেও লেখা যায়। আচ্ছা, এরপরে 7 নম্বর সূত্র, যেটা খুবই কমন, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর 8 নম্বর সূত্র, এটা তো আমাদের লাগবেই, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে? সুতরাং এই 8টা সূত্র দিয়ে আমরা সমস্ত অঙ্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো প্রথম যে অঙ্কটা, আমি আজকে উদাহরণ এবং কাজগুলো শেষ করে দেব। প্রথম যে অঙ্কটা, এই অঙ্কে বলছে যে এর বর্গ কত। তো আমরা দেখতে পাচ্ছি 4x প্লাস 5y, এর বর্গ যদি আমরা করি তাহলে লেখা যায় হচ্ছে 4x টোটালটাকে এ ধরবো, 5y টোটালটাকে বি ধরবো। তাহলে এই যে 4xটাকে এ ধরছি, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? কারণ 4xটাকে আমরা কি ধরছি, 4xটাকে আমরা ধরছি এ, 5y-টাকে ধরছি বি, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস টু, এই যে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, 4x স্কোয়ারকে লিখতে পারি 16x স্কোয়ার প্লাস 4 × 5 = 20, আর 20 দুগুণা কত, 40 আসে, এক্স ওয়াই প্লাস এটা থাকে 25y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের নেক্সট অঙ্কে কি বলতেছে যে এর বর্গ নির্ণয় করো। তাহলে এটা না এ মাইনাস বি হোল স্কোয়ার টাইপের। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে 3a মাইনাস 7b হোল স্কোয়ার সমান সমান 3a, এই টোটালটাকে এ ধরবো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কত থাকে, 9a স্কোয়ার মাইনাস 21 42 থাকে, 42ab প্লাস 49b স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে বর্গ সূত্রের সাহায্যে 996-এর বর্গ নির্ণয় করো। তো 996-কে যদি আমরা বর্গসূত্র অ্যাপ্লাই করতে চাই, তো দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে 990-এর সাথে 6 যোগ করে করা যায়, আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে
1000 থেকে 4 বিয়োগ করেও করা যায়। তো আমরা মুখে মুখে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর থাকলে তো এটা তো ইজিলি বের করতে পারতেছি, বাট এইটা আমরা মুখে মুখে অঙ্কটা করতে পারি, ঠিক আছে, এবং তোমাদের বইতে সম্ভবত এইভাবে করা আছে। তো যাই হোক, যে কোনো একটা ওয়েতে গেলেই আমাদের হয়ে যাবে। আমি মুখে মুখে ক্যালকুলেশনটা করি। তার মানে 1000 থেকে 4 বাদ দিই, মানে 996কে স্কোয়ার করতে গেলে আমার 1000 থেকে 4 বাদ দিলে 996 পাই, তাকে স্কোয়ার। এখন এই 1000টাকে এ আর 4টাকে বি যদি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো 1000 এটাকে স্কোয়ার করলে কত আসে, যতগুলো শূন্যটা ডাবল হয়ে যাবে, 6টা হয়ে যাবে, মাইনাস 4 দুগুণ 8, 8-এর পরে 3টা শূন্য, প্লাস 4 4 16। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 16 বসে যাবে, এখানে বসবে কত, 16 বসবে, তারপরে 0, তারপরে 8, 4টা অক্ষর বসে গেল, তাহলে আর 2টা শূন্য দিয়ে একটা 1, ঠিক আছে। ও সরি, আমি যোগ করছি, এটা তো বিয়োগ আছে। তাহলে এখানে থাকতেছে 1, 5টা, 1 2 3 4 এই। তো এটাকে যদি আমি ক্যালকুলেটরে করি, যদি ক্যালকুলেটরে করা হয় তাহলে তো পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এমনি 0, যদি 6 এখানে থাকতেছে, এখানে 1 থাকতেছে, 0, তারপরে 8-এর থেকে 2, তাহলে 1 থাকে 9, তারপরে আরও কত থাকে 9। এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে এই 4টা, আচ্ছা দেখো, এর বর্গ নির্ণয় করো। তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার। এখন এই 4টার বর্গ সূত্র তো আমাদের জানা নেই, 3টার জানা আছে। তো 4টার যেহেতু জানা নেই, আমরা এটাকে 2টা 2টা করে 1 জোড় করব, মানে এ প্লাস বিটাকে একসাথে রাখবো, সি প্লাস ডিটাকে একসাথে রাখবো। এইবার এই টোটালটাকে এ ধরবো সূত্রের, টোটালটাকে বি ধরবো সূত্রের। তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সুতরাং আমরা এখানে করতে পারি কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি, এই টোটালটা এ না, তাহলে এ প্লাস বি মিলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার। এই দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এইখানে আবার কি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে যাচ্ছে। এটাকে লেখা যায় না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাই। 2, এই দুইটা গুণ করে দিই। দেখো, এই দুইটা গুণ করলে প্রথমে গুণ কার সাথে কার হবে, এই এর সাথে সি এর যদি গুণ করি তাহলে আসবে আমাদের এসি, প্লাস এই এর সাথে সি এর গুণ হয়ে যাওয়ার পরে আবার ডি এর সাথে গুণ করি, তাহলে হবে কত, এডি। আবার বি এর সাথে সি এর গুণ করলে আমাদের আসবে বিসি, বি এর সাথে ডি এর গুণ করলে আসবে বিডি। তো সবগুলোর সাথে সবগুলোর গুণ হয়ে গেছে। এইবার এইখানে দেখো, সি প্লাস ডি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখে ফেলতে পারি। সেটা কি, এ স্কোয়ার প্লাস ওই যে 2ab প্লাস বি স্কোয়ার টাইপের সূত্র। আচ্ছা, এখন দেখো আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ও যে সি স্কোয়ার, স্কোয়ারগুলোকে সব আগে লিখলাম, প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab প্লাস ওই যে 2cd। এখন এই দুইয়ের সাথে সববার যোগ করব, মানে গুণ করব, তাহলে 2ac প্লাস এই দুইয়ের সাথে 2ac, দুইয়ের সাথে 2ad, দুইয়ের সাথে 2bc, এরকম 2bc প্লাস 2bd। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 3 3 6টা আসার কথা, 6টা চলে আসছে। আচ্ছা,
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলতেছে কাজে বলছে সূত্রের সাহায্যে, বর্গসূত্রের সাহায্যে এটা নির্ণয় করো। তো কতে বলছে যে 3xy প্লাস 2ax হোল স্কোয়ার। এটাকে কি লেখা যায়? 3xy হোল স্কোয়ার প্লাস, এটা প্লাসের সূত্র না, আবার মনে মনে এই টোটালটাকে বি ধরি, এখানে প্লাস আছে তাহলে প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব। এ স্কোয়ার প্লাস 2a, হ্যাঁ, 2a বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে 3 3কে কত স্কোয়ার করলে 3কে 9 আসে, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এক্স আর এই এক্স গুণ করলে, আচ্ছা একটা এ থাকে, এক্স আর এক্স গুণ করলে থাকে এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই আছে সব, এখানে 2কে স্কোয়ার করলে থাকে 4a স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে খ নাম্বারের ক্ষেত্রে আমাদের বলছে 4x মাইনাস 3y হোল স্কোয়ার। তাহলে কি করব? এই যে 4xটাকে মনে মনে এ, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস, আর 3yটাকে মনে মনে বি ধরব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব। এ মাইনাস বির সূত্র কি? এই যে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত 4x, এ বি কত 3y প্লাস 3y যেহেতু বি স্কোয়ার। তাহলে এটাই না আমাদের সেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে 4x স্কোয়ার করলে কত আসে? 16x স্কোয়ার মাইনাস 3 4 12, 12 দুগুণা 24, এক্স ওয়াই, এই পাশে থাকে 3কে স্কোয়ার করলে 9y স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে গ নাম্বারটা বলছে যে এক্স মাইনাস 5y প্লাস 2z হোল স্কোয়ার। এখন এইটাকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। দেখো এই যে 3 নাম্বার যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন সূত্রের দিকে একটু ভালো করে খেয়াল করো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে 3টার স্কোয়ারের যোগফল প্লাস 2 কমন নিয়ে 2টা করে গুণ এ বি বিসি সি এ বি বিসি সি এ। ঠিক আছে, এবং সবগুলো দেখছো যোগ আছে, কোনো বিয়োগ নেই। সুতরাং এখানে আমরা যখন এই অঙ্কটা করতে যাব আমাদের কিন্তু -5y আছে, একটা বিয়োগ চলে আসছে। সুতরাং এইটাকে আমরা আগে একটু নিজেদের মতন বানাই নেব। সেটা কি? এক্স প্লাস দিয়ে এখানে -5y দেবো। কোনো সমস্যা কি আছে? দেখো কোনো সমস্যা নেই। কেন? কারণ প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। এখন এই এক্সটাকে এ, এই -5yটাকে বি, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এই 2zটাকে যদি সি ধরি তাহলে আমাদের সূত্র পড়ে যাচ্ছে না? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিয়ে 2 ইন্টু এ বি, তাহলে এক্স ইন্টু -5y এ বি প্লাস -5y ইন্টু 2z বিসি প্লাস 2z ইন্টু এক্স। এবার দেখো এটা কি? এ স্কোয়ার প্লাস এটা কি? বি ধরছিলাম, এই যে বি স্কোয়ার প্লাস এটা কি? সি স্কোয়ার প্লাস 2 কমন নিচ্ছি, এই দুইটা কি? এ আর বি, তাহলে এ বি, এই দুইটা কি? বি আর সি, তাহলে প্লাস বিসি, এই দুইটা কি? সি আর এ। সূত্র পড়ে গেল না? এই সূত্রটাই তো উপরেরটা। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি? এক্স স্কোয়ার
মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসকে স্কোয়ার করলে বা জোর পাওয়ার যদি জোর হয় আমাদের অলওয়েজ পজিটিভ আসে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 5কে স্কোয়ার করলে আসে 25 ওয়াই স্কোয়ার প্লাস 2কে স্কোয়ার করলে থাকে 4z স্কোয়ার প্লাস 2, এইখানে মাইনাস 5xy গুণ করলে মাইনাস, এখানে মাইনাস হবে কারণ প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10, 10yz প্লাস 2zx। আমাদের অ্যান্সার হয়ে গেছে। তারপরেও একটু সাজাইলে 25y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, 2-এর সাথে এটার গুণ করলে থাকে মাইনাস 10xy, 2-এর সাথে 10-এর গুণ করলে থাকে মাইনাস 20yz প্লাস 2-এর সাথে এই 2-এর গুণ করলে থাকে 4zx। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, উদাহরণ 5 আমাদের বলছে যে সরল করো। তো সরল করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এখানে একটু খেয়াল করতে হবে। খেয়ালটা হচ্ছে এরকম যে, আচ্ছা কোনো কিছু বাদ গেছে না, খেয়ালটা হচ্ছে এরকম যে এইখানে রাশিদের মধ্যে এই যে 3টা আলাদা আলাদা প্লাস দিয়ে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই 3টা পার্টের মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। তো একটা জিনিস একটু খেয়াল করলে বুঝবা, দেখো এই যে 5x প্লাস 7y প্লাস 3z এইখানেও আছে, 5x প্লাস 7y প্লাস 3z। আবার 7x মাইনাস 7y মাইনাস 3z এইটা কিন্তু এখানেও আছে, 7x মাইনাস 7y মাইনাস 3z। যদি কমন থাকে তাহলে এইখানে অ্যাকচুয়ালি কয়টা রাশি আছে, এটাকে মনে করো এ ধরলাম, আর এই যে 7x এটাকে যদি বি ধরি তাহলে এটাও এ, এটাও কি বি। সুতরাং এইখানে একটু খেয়াল করেই বুঝবা যে এটাকে যখন আমি ভিতরেরটাকে এ ধরছি তখন এর পরে একটা স্কোয়ার আছে, এখানে 2 তো ছিল প্লাস ছিল, এটাকে বি ধরছি, এটাকে তো এ ধরেই নিছিলাম এই যে প্লাস, এই ভিতরের রাশিটাকে যেহেতু বি ধরছি তাহলে বিকে স্কোয়ার করলে দেখছি একটা সূত্র চলে আসে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা এইভাবেই করব অঙ্কটা, ওকে। এবং সেই ক্ষেত্রে আমরা কী করবো, যে ধরি 5x প্লাস 7y প্লাস 3z ইজ ইকুয়ালস টু এ, এবং 7x মাইনাস 7y মাইনাস 3z ইজ ইকুয়ালস টু বি। অতএব আমরা তাহলে এবার কি করব, প্রদত্ত রাশি দিই, প্রদত্ত রাশি ইকুয়াল দিয়ে, প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, 5x প্লাস 7y প্লাস 3z স্কোয়ার প্লাস 2 ইন্টু 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কোয়ার। এখন আমরা এখানে কি ধরছিলাম, 5x প্লাস 7yকে এ ধরছিলাম, সুতরাং আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না, কারণ এটা বি ধরছি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। সুতরাং আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে আবার আমরা ভ্যালুটা বসাই দেবো, সেটা কি, আমরা ভ্যালুটা বসাই দেবো হচ্ছে এই যে এর ভ্যালু কত, এই যে 5x প্লাস 7y প্লাস 3z প্লাস বি এর ভ্যালু কত, 7x মাইনাস 7y মাইনাস 3z, এরপর একটা স্কোয়ার। এখন দেখো এই যে 3z কেটে যাচ্ছে, আর কিছু কি কাটে না, কাটে না। তো দেখো 7 আর 5 যোগ করলে কত হয়, 12x। এক্স যখন কমন তখন শুধুমাত্র আমাদের যে সংখ্যাটা থাকে কনস্ট্যান্ট সেটাকেই আমাদের যোগ করতে হয়। 7y কি হচ্ছে, কেটে যাচ্ছে, তার মানে 12x স্কোয়ার, আর 12কে স্কোয়ার করলে 144x স্কোয়ার থাকে। সুতরাং অ্যান্সার এটা। আচ্ছা, এরপরেরটা কি বলছে, যে উদাহরণ বলছে যে x মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে, তো দেওয়া আছে
এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2 এবং এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 24। তো আমাদের এক্স প্লাস ওয়াই বের করতে বলছে। তো আমরা জানি, আমরা সূত্র একটা জানি। সূত্রটা কি? যখন এ প্লাস বি হোল স্কোয়ার থাকে তখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা কি আমি, আচ্ছা এই সূত্রটা মেবি আমি স্কিপ করে গেছি। এই সূত্রটা খুব কাজের সূত্র, হ্যাঁ এটা খুব কাজের সূত্র, এটা আমি স্কিপ করে গেছি। তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা আমি ওই লিস্টে ফেলাইতে ভুলে গেছি আর কি, লিখতে ভুলে গেছি। তো যাই হোক, এই দুইটা খুব কাজের সূত্র। যদি এ প্লাস বি মানে আমাদের এ মাইনাস বি টাইপের কিছু দেওয়া থাকে এবং এ বি দেওয়া থাকে, সেখান থেকে আমি এ প্লাস বিতে নিয়ে গেলে এই সূত্র অ্যাপ্লাই করব। যদি আমার এ প্লাস বি এর ভ্যালু এবং এ বি এর ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা এ মাইনাস বিতে ট্রান্সফার করতে গেলে এই সূত্র, দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, মানে এ মাইনাস বি আর এ বি দেওয়া আছে। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার টাইপের সূত্র ব্যবহার করতে গেলে আমরা কী করব? এক্স মাইনাস ওয়াই মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি, এই যে প্রথম সূত্রটা, প্লাস 4ab। এখন অনেকে এখানে ঝামেলায় পড়ে যে আচ্ছা বুঝলাম, এখানে যদি এ প্লাস বি থাকে এই পাশে তো এ মাইনাস বি, মানে একে অন্যের ভিন্ন চিহ্ন থাকতেছে। এই পাশে এ মাইনাস বি থাকলে এখানে এ প্লাস বি, বাট এখানে প্লাস 4ab হবে না মাইনাস 4ab হবে। যদিও এটাকে ভাঙলে এটা চলে আসে, তারপরেও একবারে মনে রাখার জন্য আমার মূল যেটা বের করতে হবে এ প্লাস বি, এখানে প্লাস আছে না, এই কারণে এখানে প্লাস 4ab হবে। আমার মূল এখানে মাইনাস আছে, সুতরাং এখানেও মাইনাস হবে, শেষ। আচ্ছা এখন এক্স মাইনাস ওয়াই ভ্যালু কত? 2 প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত? 24, তাহলে থাকে 4 আর 24 48 96 কত থাকে? 100। সুতরাং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কত পাচ্ছি আমরা? 100। অতএব আচ্ছা এখানে আমি একটা কাজ করি, এটা প্রতিটা লাইনে লিখতে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই যখন স্কোয়ার উভয় পাশে রুট দিই তাহলে এইখানে প্লাস মাইনাস রুট ওভার 100 হয়। এখানে একটা খুব বাজে মিসকনসেপশন আছে মানুষের এবং স্টুডেন্টদের, টিচারদেরও আছে। স্কোয়ার ওই পাশে চলে যে রুট হয়, আসলে এই জিনিসটা তা না। স্কোয়ার কখনোই মানে উঠে চলে যে ওই পাশে রুট হচ্ছে এরকম কোনো বিষয় না। আমি জিনিসটা একটু ক্লিয়ার করি, যেটা হায়ার ম্যাথে খুব কাজে লাগবে, আবার নাও লাগে, মুখস্থ করে ফেললে হয়ে যায়। তো যাই হোক, মনে করো এক্স স্কোয়ার সমান সমান 4 আছে, একটু বোঝো। তো আমরা কি করি? এক্স সমান সমান রুট মানে স্কোয়ার ওই পাশে চলে যায়, কি স্কোয়ার ওই পাশে চলে যাচ্ছে, হ্যাঁ চলে যেয়ে কি থাকে? প্লাস মাইনাস রুট ওভার 4 থাকে। স্কোয়ারের কারণে প্লাস মাইনাস আসে। প্লাস মাইনাস কেন আসে? তো এখানে আসে প্লাস মাইনাস 2, এটা আমরা করি প্লাস মাইনাস 2। এখন এইখানে আমরা যদি একটু খেয়াল করি যে আসলে উড়ে তো আর যায় না, ওই পাশেও যায় না। কাহিনীটা এখানে কি ঘটে সেটা হচ্ছে দুই পাশেই আমরা বর্গমূল নিই, দুই পাশে কি নিই? একটা বর্গমূল নিই। তো এই পাশে বর্গমূল নিছি, এইখানেও বর্গমূল নিছি। তো এইখান থেকে একটা সূত্র অ্যারাইজ হয়, সেটা হচ্ছে রুটের ভিতরে, বর্গমূলের ভিতরে যদি কোনো সংখ্যার স্কোয়ার ফরম্যাট থাকে এবং আমরা জানি না যে এই এক্সটা কি, আমরা এটা জানি না, মানে এক্সটা পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা, মানে এটা একটা ভ্যারিয়েবল থাকবে, কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না। যদি না থাকে তাহলে এটাকে মডুলাস অফ এক্স বলা হয়। কারণ রুটের ভিতরে মান সবসময় 0 সমান অথবা তার থেকে বড় হইতে হবে, মানে পজিটিভ হইতে হবে।
কোনো নেগেটিভ ভ্যালু রুটের ভিতরে আসবে না। যেহেতু রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু আসবে না, আপাতত এসএসসি লেভেলে, ইন্টারে যাবার রুটের ভিতরেই সব নেগেটিভ ভ্যালু। তো যেহেতু রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু আসবে না, সুতরাং এটাকে আমরা মডুলাস আকারে লিখব। আর আমরা জানি যে মডুলাস উঠে গেলে প্লাস মাইনাস আসে, আর √4 তো 2 লেখাই যায়। এই কারণে ওই পাশে চলে যে ওই যে প্লাস মাইনাস √4, এটা অ্যাকচুয়ালি এইখান থেকে আসে। ঠিক আছে, যে ওই যে প্লাস মাইনাস আমি এখানে লিখে দিলাম, ওই যে √4। তো এই যে দুইটা ধাপ, এই দুইটা ধাপ আমাদের স্কিপ করে যায়, কিন্তু আসলে কখনো স্কোয়ার ওই পাশে উড়ে যায় না, দুই পাশে বর্গমূল নেই। তো মনে রাখার খাতিরে বলতে পারি যে স্কোয়ার ওই পাশে যে প্লাস মাইনাস √4 হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং এখানে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে রুটের ভিতরে স্কোয়ার থাকলে তখনই আমাদের মডুলাস ভ্যালুটা আসবে, যদি এটা ভ্যারিয়েবল থাকে। কনস্ট্যান্ট থাকলে আবার হবে না। এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা বা শর্টকাট একটা ভিডিও আমি তোমাদের হয়তো দেব। ঠিক আছে, যে কেন হয় মডুলাসটা। তো ঠিক আছে, এই পর্যন্ত থাক। এখন যেহেতু এখানে কি আছে, উভয় পাশে যদি আমরা স্কোয়ার রুট নিই, তাহলে দেখো এখানে আননোন ভ্যারিয়েবল না, তো আননোন ভ্যারিয়েবল যেহেতু আছে, সেহেতু এই পাশে যে আমাদের ওই যে স্কোয়ার ওই পাশে উঠতে যে প্লাস মাইনাস হয়েছে, তো এখানে 100 কত থাকে 10। আর যদি ভ্যারিয়েবল স্কোয়ার, যেমন মনে করো 10 স্কোয়ার, 10 স্কোয়ার সমান সমান আমাদের 100 পাইছি সাপোজ। এখন উভয় পাশে আমরা রুট নিলাম, তো এই 10টা তো আমাদের পরিচিত 10, এটা তো কোনো ভ্যারিয়েবল না, এটা কনস্ট্যান্ট। তো আমরা যদি এই 10টাকে লিখি এখন মডুলাস অফ 10 এইভাবে লিখে এই পাশে আমি 10 লিখি, তারপরে মডুলাস উঠাই দিয়ে যদি লিখি যে 10 সমান সমান প্লাস মাইনাস 10, আমি তো মায়ের খাবো, তাই না? কারণ 10 সমান সমান প্লাস 10, ঠিক আছে, মাইনাস 10 কীভাবে আসে? সুতরাং রুটের ভিতরে যদি আমার এই অংশটা স্কোয়ারের, যেটা যার মাথায় স্কোয়ার আছে বা ⁴ আছে, মানে জোর পাওয়ার আছে, সেটা যদি ভ্যারিয়েবল হয়, কোনো নির্দিষ্ট সংখ্যা হবে না, একটা ভ্যারিয়েবল হবে, তাহলেই আমাদের ওই যে মডুলাস আসে, তা বাদে আসে না। তো যাই হোক, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। অ্যান্সার কত? অ্যান্সার প্লাস মাইনাস 10। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্কে বলছে যে দেওয়া আছে দেখো এইখানে একটু বলে দিই, যদি a⁴ প্লাস a² প্লাস b², মানে এটা দেওয়া আছে, আবার a² প্লাস ab প্লাস b², এটা দেওয়া আছে, তো 4টাকে আমরা পরে লিখবো, মানে দেওয়া আছে ক্ষেত্রে ওটা পরে লিখবো, কারণ এখান থেকে আমরা এই ভ্যালুটা বের করব। ওকে, সুতরাং a² প্লাস ab এইটা আমরা আগে লিখব, স্কোয়ারটাকে আগে লিখে এবং দিয়ে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান সমান 3, এটাকে আগে লিখব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 4, এইটাকে লেখা যায় না a² দিয়ে হোল স্কোয়ার প্লাস এই a² b²টাকে ab একসাথে লিখে হোল স্কোয়ার লেখা যায়, আর b² এটাকে লেখা যায় কিনা? যায়। আচ্ছা, এখন এখানে একটু তাকাইলে বুঝবা, এই a²টাকে টোটালটাকে এই টোটালটাকে যদি আমরা, আচ্ছা সরি ভুল করছি, এখানে আমার a² b² থাকবে। আচ্ছা, তো এই a²টাকে আমরা b²টাকে যদি b, আর এই b²টাকে যদি আমরা b ধরে নিই, মানে সূত্রের b, তাহলে এইটা এই a², এটাকে স্কোয়ার করলে a² প্লাস, আর এই পাশে b²। এখন এইখানে একটা শুধু 2-এর অভাব, তাই না? অর্থাৎ এখানে একটা আমাদের কি লাগবে? 2 লাগবে। 2 হইলেই কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং আমরা যে কাজটা করব, পরের লাইনে আমরা করব কি, a² হোল স্কোয়ার প্লাস একটা 2 ইচ্ছা করে জোর করে নিয়ে আসব। এখন 2 তো আর এমনি এমনি আসবে না, আমার তো আছে সিঙ্গেল ছিল,
ওইটাকে কাটার জন্য একটা এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দেবো, কারণ কি 2a² বি স্কোয়ার এটার থেকে যদি a² বি স্কোয়ার মাইনাস করে দিই তাহলে এখানে তো ছিল 1, তো 2-এর থেকে 1 বাদ দিলে থাকে a² বি স্কোয়ার। ঠিক আছে, তো এটা সমান সমান কত 3। এখন দেখো এই যে এ স্কোয়ার মানে এই টোটালটা তো এ ছিল, তাহলে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a² প্লাস বি স্কোয়ার, এই টোটালটা এ, এইটার টোটালটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই এ বিটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই টোটালটাকে যদি এ ধরি, আবার মনে মনে টোটালটাকে যদি এ ধরি আর এই টোটালটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস এই যে এটা এ প্লাস বি, এই যে বি ইন্টু এ মাইনাস বি। এ ভালো করে বোঝো, এ প্লাস টোটালটা কি বি ইন্টু এ মাইনাস, যে মাইনাস, আর টোটালটা কি বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা, কিন্তু এইখানে আমাদের একটা ভ্যালু জানা আছে, সেটা কি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এর ভ্যালু কত 3, তাহলে এইখানে আমরা কি বসাইতে পারি 3, আর এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এইটুকুর ভ্যালু আমরা জানি না, সুতরাং আমরা এটা লিখতে পারি না। 3 আর 3 উভয় পাশ থেকে কেটে গেলে থাকে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এইটুকের ভ্যালু থাকে কত 1। যদি আমরা এটা পেয়ে যাই যে 1, এবার আমরা কি করব, আমাদের লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। সুতরাং এইটাকে যদি আমরা লিখি 1 নং, আর যা পাইছি এটাকে যদি লিখি 2 নং, আমি এই সাইডে একটু করে ফেলাইলাম, সেটা হচ্ছে আমরা লিখব 1, যেহেতু আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে, তার মানে এ বিটাকে উড়াইতে হবে, তো এ বি দেখো দুইটা যোগ করলেই তো হয়ে যায়, তাহলে 1 আর 2 যোগ করে পাই। 1 আর 2 যদি যোগ করি তাহলে এখানে তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 3 ছিল, আর এখানে কত এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত 1 ছিল, যোগ করলে কত আসছে এখানে 2 এ স্কোয়ার, এ বি কাটা, প্লাস 2 বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 আর 1 যোগ করলে 4, 2 কমন নিলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পাশে ছিল 4, 2 আর 4 কেটে দিলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সুতরাং এখানে স্টেপগুলো একটু মনে রাখো, যদি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার স্কোয়ারের টার্ম যদি থাকে, তো টু দি পাওয়ার 4টাকেই আমরা ভাঙাবো, স্কোয়ারে নিয়ে যাব। ঠিক আছে, কারণ স্কোয়ারটাকে তো আমি ছোট করে টু দি পাওয়ার 4 বানাইতে পারবো না, টু দি পাওয়ার 4কে আমি ছোট করতে পারবো। তারপরে তো স্টেপগুলো জানোই, বুঝতেই পারতেছো কী করতে হবে। আচ্ছা, উদাহরণ 8 নাম্বার, প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে এ প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4, এটা দেওয়া। এখন এটার থেকে আমাদের ওইটা প্রমাণ করতে হবে। টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র আমাদের জানা নেই, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, টোটালটার পরে স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, টোটালটার পরে স্কোয়ার, এভাবে লিখতে পারি না। এখন দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই ভিতরেরটাকে ধরলাম এ, এই ভিতরেরটাকে ধরলাম বি, তাহলে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কত, এ তো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মিলেই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই টোটালটা মিলেই তো এ, তাহলে এই দেখো এ প্লাস বি, বি তো এই টোটালটা মিলে, ইন্টু এ মাইনাস বি
সূত্র পড়ে গেল না? আচ্ছা, যদি সূত্র পড়ে যায়, এইবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কত? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমি শিখাই দিয়ে আসছি, আমার মানে ফার্স্টেই ছিল, বলছিলাম মুখস্থ করতে। আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে 4ab। সুতরাং 4ab আর 2 গুণ করলে থাকে 8ab। সূত্র যত মুখস্থ রাখবা তত ভালো, ঠিক আছে? নাহলে সূত্র একটা থেকে আরেকটা বের করে যদি অঙ্ক করতে হয় টাইম চলে যাবে। এই জন্য সূত্র ফার্স্টে যেগুলো লিখে দিচ্ছি আর পরে মাঝখানে লিখে দিছিলাম, এই কয়টা টানা মুখস্থ করে রাখবা। আচ্ছা, আমাদের দেওয়া আছে দুইটা জিনিস। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বইতে অনেক টাইপের সূত্র আছে এইখান থেকে, ঠিক আছে? তো আমরা অত কিছুর মধ্যে যাব না, আমরা জাস্ট জানিতে চলে যাব। এখন দেখো এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ বি বি সি সি এ, এই তিনটা টার্মই একটা সূত্রের মধ্যে পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ব্যাস হয়ে গেল। এখন এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত? 15। তো 15কে স্কোয়ার করে দিই, এই পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু, এইটুকের ভ্যালু হচ্ছে 83 প্লাস 2 দিয়ে এ বি প্লাস বিসি প্লাস সি এ। ব্যাস, এখন 15টাকে স্কোয়ার করতে হবে। তো 15কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসে? 225। 225 মাইনাস 83 এই পাশে নিয়ে আসলাম, ওই পাশে থাকলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন তাহলে এইটাকে যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 2 8 আর 4 12 1 সমান সমান 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। আর 2 দ্বারা 142কে ভাগ করলে কত থাকে? এ বি প্লাস বিসি প্লাস সি এ 71 থাকে। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরের অঙ্কটা কি বলছে? যে একই টাইপের কিন্তু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 2 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান সি এ না এসি দেওয়া, একই কথা, 1। অতএব প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা কি দেওয়া? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। ওকে, আমরা সূত্র ফেলাই দিই। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের, এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার দেখো দুইটা করে আছে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এইখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এইখান থেকে 2 কমন নিলে থাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এই পর্যন্ত এসে আমরা থেমে গেছি। এখন আমাদের এইখান থেকে একটা সূত্র জানা আছে, সেই সূত্রটা হচ্ছে, যদি দুইভাবে করব আমি, এটা জায়গা কি আছে? আচ্ছা, আমি পরের পেজে করব। জানি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটার ভ্যালু তো আমরা জানি না, সুতরাং এটা বের করে নিয়ে আসতে হবে। তো জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 দিয়ে
এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা আমরা জানি। এখন একটু খেয়াল করো, এই যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত, 2 না? তাহলে 2a² সমান সমান a² প্লাস b² প্লাস c² প্লাস 2 দিয়ে এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এইটুকুর ভ্যালু কত, 1। সুতরাং a² প্লাস b² প্লাস c², এখানে 4 আছে, এই 2 যদি ওই পাশে চলে যায়, 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, অর্থাৎ a² প্লাস b² প্লাস c², এইটুকুর ভ্যালু হচ্ছে 2। এইবার আমরা প্রদত্ত রাশিতে তখন ফিরে যাব, আবার লিখব যে অতএব প্রদত্ত রাশি, অথবা এই অংশটাকে আগে বের করে নিয়ে আসবা, এই অংশটাকে আগে বের করে নিয়ে আসবা, নিয়ে এসে তারপরে এইখানে বসাই দিবা। তো এর ভ্যালু কত পাইছিলাম, 2। আবার আমি এইখানে যে অংশটা করছি এটাকে সাইড নোটেও করতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি করতে পারো। প্রথমে বের করে রাখতে পারো জানি দিয়ে, পরেও করে তারপরে আবার প্রদত্ত রাশি দিয়ে করতে পারো, সাইড নোটে লিখতে পারো, তিনটার যে কোনো একটা নিয়মে করলে হবে। তবে যার অঙ্ক করতে করতে প্রায় মুখস্থ টাইপের হয়ে যাবে, সে তো আগেই বের করে রাখবে। প্লাস 2 ইন্টু 1, সুতরাং এখানে কত থাকতেছে, 4 প্লাস 2 অর্থাৎ 6 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন এটাকে আমি একটু বিকল্প করব এইখান থেকে। দেখো এইখানে 2টা a² 2টা b² আর 2টা c² আছে, সুতরাং আমি a² প্লাস b² প্লাস c², এইটাকে আমি একবারে লিখতেছি, প্লাস আবার লিখতেছি a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। লেখা যায় না? এই যে a² কয়টা আছে, 2টা, b² 2টা। এখন দেখো এই যে এই পার্টটাই তো একটা সূত্র, এটাই তো আমাদের সেই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এইটাকে লেখা যায় না, a² প্লাস b² প্লাস c² প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা যে সূত্রটা জানি, এরপরের থেকে তো জানি, আর একটা সূত্র আমি একটু বলে দিই, এটা যদি কেউ মুখস্থ রাখতে পারে তাহলে তো ভালোই। আমরা জানি a প্লাস বি প্লাস সি, যদি কেউ মুখস্থ রাখতে পারে, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে তো আমরা এটা সূত্র জানিয়ে আমরা পাল্টায় সূত্রটা মুখস্থ করব। আমরা এই অংশের সূত্র তাহলে কি লিখতে পারি, a² প্লাস b² প্লাস c² সমান সমান আমরা লিখতে পারি না, এই পাশে a প্লাস বি প্লাস সি ছিল হোল স্কোয়ার, আর এই টোটালটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে -2 কমন নিলে থাকে a b প্লাস বিসি প্লাস ca। এইভাবেও সূত্রটা মুখস্থ রাখতে পারি, অর্থাৎ এই সূত্রটা মাথায় থাকলে আমরা কিন্তু পাল্টাই করতে পারি। আবার কি করতে পারি, এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এই অংশটাকে আবার কি লিখতে পারি না, যে এ বি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a² প্লাস b² প্লাস c² ব্র্যাকেটে লিখবো, মাইনাসটা বাইরে থাকবে। এই দুইটাকে যদি এই পাশে না রেখে নিচে নিয়ে আসি তাও হয়, মানে সূত্র আমরা ইচ্ছা করলে এক্সচেঞ্জ করতে পারি, তাই না? তো একবারে করতে পারো তোমরা যদি অঙ্কের ভিতরে যে চলে আসছো যে a² প্লাস b² প্লাস c², তারপরে যদি আবার প্রদত্ত রাশি লিখতে হয় বা সাইড নোটে যদি এটার ভ্যালু বের করতে হয়, না বের করে তোমরা ডিরেক্ট যদি এই সূত্রটা অ্যাপ্লাই করে দাও তাতেও চলে যাবে। ওকে, আমাদের এখানে বলছে যে এই দুইটাকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে ধরি, এই যে সে এক্সেপশনাল একটা সূত্র, যে ধরি 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু a এবং 4x মাইনাস 5y ইজ ইকুয়ালস টু b। অতএব প্রদত্ত রাশিটা তাহলে কি আসতেছে, প্রদত্ত রাশিটা আসতেছে 2x প্লাস 3y 4x মাইনাস 5y।
এটাকে লেখা যায় এ বি। এই দেখো এ বি এর সূত্র চলে আসতেছে, কি ছিল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এ কি ছিল, এ ছিল হচ্ছে ওই যে 2x প্লাস 3y প্লাস বি কি ছিল 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y মাইনাস, দেখো সূত্রের এখানে মাইনাস আছে, হ্যাঁ, তো এই মাইনাস একটু খেয়াল করো, এইখানে যদি আমি একটু খেয়াল করো, এই এ মাইনাস বি এর ভ্যালু আমি এখানে বসাচ্ছি, তো বসানোর আগে এখানে মনে মনে দেখো একটু এ এর ভ্যালু কত 2x প্লাস 3y মাইনাস বি এর ভ্যালু কত, মাইনাস হচ্ছে এই যে এর মাইনাস, বি এর ভ্যালু কত 4x মাইনাস 5y, এই যে এটাই তো বি এর ভ্যালু, এই যে বি এর ভ্যালু। এখন তাহলে আমরা ডিরেক্ট করব, তো ডিরেক্ট কিভাবে করি, তোমরা যদি চাও যে একটা লাইন করবো এক্সট্রা করতে পারো। 2x প্লাস 3y বসাইছি, এই যে মাইনাস 4 এর সাথে গুণ হয়ে কি হবে মাইনাস 4x, আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা উপরে কি কাটাকাটি যায় কিছু, নো কাটাকাটি, তো 4 আর 2 যোগ করলে 6x প্লাস 3 5-এর থেকে বাদ দিলে মানে মাইনাস 2y থাকতেছে ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে 2, আচ্ছা এখানে 5 আর 3 যোগ করলে 8y মাইনাস 2x থাকতেছে ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো উপরে দেখো 2 কমন যায় না, উপরে 2 কিন্তু কমন যায়, তো উপরে যদি 2 কমন যায় এখানে থাকে কত 3x মাইনাস y। আচ্ছা এটাকে আমি করে দেবো, এটা আমি করে দিই, কোথায় করি, এই উপরে করলাম। এই লাইন থেকে আমরা যে প্রথম লাইনে চলে যাই, এই লাইনে চলে যাই, দেখো ইকুয়াল দিয়ে উপরে যে 6x মাইনাস 2y এখান থেকে 2 কমন নিলে কি থাকে 3x মাইনাস ওয়াই, 2 কমন নিলে থাকে 3x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ছিল হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলে কি থাকে 4y মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, তাহলে উপরে নিচে 2 2 কাটা, অর্থাৎ থাকতেছে 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4y মাইনাস এক্স হোল স্কোয়ার। মজার বিষয়, যখন কোনো রাশি এক্স স্কোয়ারে থাকে তার ভিতর থেকে মাইনাস কমন নিলেও কিছুই যায় আসে না, উল্টাই পাল্টাই লেখা যায়, এটাকে মাইনাস কমন নিলে এক্স সামনে আর 4-এর আগে মাইনাস চলে আসে না, তো তাতেও এখানে কিছুই যায় আসে না, সুতরাং এই দুইটাই অ্যান্সার, যে কোনো একটা লিখলে হয়ে যাবে। ভালো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা এরপরে বলতেছে কাজের অঙ্কে আমাদের এখানে কি বলছে, ক নাম্বারটা দেখো, এটাও সেম এটা যেরকম এটাও সেরকম, সুতরাং আমরা কি করব, ওই যে ধরি 4x প্লাস 3y ইজ ইকুয়ালস টু এ এবং 4x মাইনাস 3y ইজ ইকুয়ালস টু বি। তাহলে প্রদত্ত রাশি কি পাচ্ছি, প্রদত্ত রাশি পাচ্ছি 4x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2 দিয়ে 4x প্লাস 3y 4x মাইনাস 3y প্লাস 4x মাইনাস 3y হোল স্কোয়ার। সুতরাং এটা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, মান বসাই দিই, এর ভ্যালু হচ্ছে 4x প্লাস 3y প্লাস বি এর ভ্যালু 4x মাইনাস 3y হোল স্কোয়ার, 3y কাটা, তাহলে থাকে 8x, এরপরে হোল স্কোয়ার 8 8 64 এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা খ নাম্বার দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস
জেড ইজ ইকুয়ালস টু 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 50। তো দেখো আমরা যখন এই যে হোল স্কোয়ার টাইপের অঙ্কে আমরা একটু আগে করে আসছি, এই যে হোল স্কোয়ার টাইপের অঙ্কে আমরা মাঝে একটা ঝামেলায় পড়ছিলাম না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছিল। তো এই হোল স্কোয়ার টাইপের অঙ্কে এখান থেকে তো -2xy আসবে, মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স আসবে, সুতরাং ওর ভ্যালুটাই তো আমার লাগবে। আমরা আগের থেকে বের করে নিয়ে আসি। তো জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার টাইপের সূত্র। আচ্ছা, এখন এখানে আমরা তাহলে লিখতে পারি না 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। কী করলাম, এই অংশটাকে এই পাশে নিয়ে গেছি আর এই অংশটাকে এই পাশে নিয়ে আসছি। সরি, ভুলই তো করছি। এক্স ওয়াই প্লাস এটা ওয়াই জেড আছে, হ্যাঁ সরি। আহা, ওকে, এটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ছিল। আচ্ছা, এই অংশটাকে এই অংশটাকে এই পাশে নিয়ে যাব, ওয়াই জেড আর জেড এক্স ছিল। আচ্ছা, তো নিয়ে গেলে শুধু এই অংশটা থেকে যাচ্ছে, তো এই অংশটাকে লিখলাম। এখন এইটাকে ওই পাশে নিয়ে গেলে কি থাকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এর ভ্যালু আমরা জানি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত, এই যে 12, তো আমরা 12 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যালু কত 50, তো 50 স্কোয়ার। তাহলে এখানে থাকে 144 মাইনাস কত 50 যদি স্কোয়ার করি তো 2500 আসে। আচ্ছা, এখন যদি এটাকে বিয়োগ করি তাহলে কত থাকে, 144 মাইনাস 2500 মাইনাস 2 3 5 6, এটা কিসের ভ্যালু, 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইটার ভ্যালু। তাহলে এখান থেকে আমি একটু উপরে লিখি, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর ভ্যালু কত হবে, আবার -2, এটাকে যদি 2 দ্বারা ভাগ করে ফেলাই তাহলে কত আসতেছে, -1178। আচ্ছা, এইবার আমরা অঙ্কটা করব প্রদত্ত রাশি দিয়ে। আচ্ছা, প্রদত্ত রাশি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এটাকে কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। তো সব কিছু ডাবল ডাবল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 যেই কমন নেব তাহলে থাকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, -2xy মাইনাস 2y, এই যে -2zx মাইনাস 2yz মাইনাস 2xy, এখান থেকে মাইনাস কমন নিলে সবার আগে প্লাস হয়ে যাবে, কারণ এখানে প্লাসে মাইনাস আবার সব মাইনাস হয়ে যাবে যখন গুণ করে দেবো সবার সাথে। এখন এর ভ্যালু তোমরা জানি, এর ভ্যালু কত 50 মাইনাস 2, এইটুকের ভ্যালু কত, ওই যে -1178। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসে,
এটাকে যেই আমরা ক্যালকুলেশন করব আমরা পেয়ে যাব 100 প্লাস 2 ইন্টু 1178, 50 দুগুণে কিন্তু 100 থাকতেছে, হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাসে কি প্লাস, আর 2 ইন্টু এটাকে যদি করি তাহলে 2 ইন্টু 1178 থাকতেছে। এইবার আমরা যদি যোগ করে দিই তাহলে থাকতেছে 2456। এটাই হচ্ছে আমাদের এই টোটাল রাশিটার অ্যান্সার, প্রদত্ত রাশির। ওকে, তো যাই হোক, এই পর্যন্ত ছিল তোমাদের অঙ্ক। আশা করি বুঝতে পারছো। তো আল্লাহ হাফেজ।